ভবানী গিন্নিমাকে বলে, আমি আজ যা করেছি সেটা ঠিক করেছি তো? গিন্নিমা বলে, তুমি আজ যা সাহস দেখিয়েছ, সবার সামনে যে কথা বলেছ, একদম ঠিক কথা বলেছ। কর্তামশাইও তোমার প্রশংসা করেছে। ভবানী বলে, আমার এটাই ভয়, দেবীপ্রসাদ আবার কোনো ফোন দিয়ে আটবে না তো? গিন্নিমা বলে, তুমি এত চিন্তা করো না, সব কিছু ঠিক হবে। ওদিকে রামকান্ত আর রঘুরাজা ভবানীর বিচক্ষণতা নিয়ে আলোচনা করতে থাকে। তখনই রঘুরাজা বলে, দেবীপ্রসাদ যে নাটোরের সিংহাসনে বসে কি করছে? রামকান্ত বলে, আমরা যদি ফেরত যেতে পারি, দেবীপ্রসাদকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। সে কাজ সম্পন্ন না করে আমি ওকে ছেড়ে কথা বলবো না। অন্যদিকে রামকান্তের ঠাকুমা কিছু খেতে না চাইলে রামকান্তর পিসি খাওয়ার জন্য রাজি করায়। সেই মুহূর্তে রামকান্তর পিসি ঠাকুমা এসে তাদেরকে কথা শোনাতে থাকে। এসব কথার মধ্যে দেবীপ্রসাদ এসে বলে, ভবানী বৌঠান কোথায় গেছে? আমি জানি আপনারা জানেন, আপনাদের সাথে ওনার যোগাযোগ আছে। আর রামকান্তর মাকে বলে, যতদিন না পর্যন্ত ভবানী বৌঠানের আমরা খোঁজ পাচ্ছি, সুবিচার হচ্ছে, ততদিন আপনাকে আর ঠাকুমাকে আমি নজরবন্দি করে রাখলাম। রামকান্তর মা বলে, পেশাদ আমাকে নজরবন্দি করলে আমার কিচ্ছু যায় আসে না। পাশ থেকে রামকান্তের ঠাকুমা বলে, ভবানী আর রামকান্ত ঠিক ফিরে আসবে, আমার দৃঢ় বিশ্বাস। এদিকে দেয়ান মশাই আর সত্য এসে ভবানীকে বলে, মহারাজ আর রঘুরাজা সঠিক বিচার পেয়েছে, তারা মুক্তি পেয়েছে। কথা শুনে ভবানী সত্যকে বলে, ঠিক বলছো তুমি? সত্য বলে, আপনার লক্ষণ দেওর আপনাকে মিথ্যে বলতে পারে? বাইরে বসার ঘরে দাদা এবং রঘুরাজা এসে উপস্থিত হয়েছে। পাশ থেকে গিন্নিমা ভবানীকে বলে, এবার কিছু মুখে দেবে তো? না হলে আমায় মা বলে ডাকবে না। ভবানী বলে, হ্যাঁ মা জননী, এবার সানন্দে খাবো।